মোবাইলে গোপন অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করছি। স্ক্রিনের বাম পাশ থেকে সিঙ্গেল সোয়াইপ করার সঙ্গে সঙ্গে ভলিউম বাড়ানোর কমানোর অপশন কিন্তু চলে আসছে, ফলে ভলিউম বাটন ব্যবহার করতে হবে না। আর লং প্রেস করার সঙ্গে সঙ্গে মোবাইলের নোটিফিকেশান প্যানেল নিচের দিকে চলে আসছে। এক হাতে মোবাইল ব্যবহার করা সম্ভব হবে। আর ডান পাশ থেকে সিঙ্গেল সোয়াইপ করলে স্ক্রিনশট উঠে যাচ্ছে, আর লং সোয়াইপ করলে আমার মোবাইলের পাওয়ার বাটনে ক্লিক করে যে অপশনগুলো আসে সেই অপশনগুলো চলে আসছে। নিচ থেকে উপরের দিকে সিঙ্গেল সোয়াইপ করার সঙ্গে সঙ্গে প্লে স্টোর, সেই সঙ্গে ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন হয়ে যাচ্ছে। আর ডান পাশের নিচের থেকে উপরের দিকে সোয়াইপ করলে মোবাইল স্ক্রিন অফ হয়ে যাবে। এই অসাধারণ কাজগুলো গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। ভিডিওটি খুবই ছোট্ট হবে, আশা করি শেষ পর্যন্ত দেখে প্লে স্টোরের এই অসাধারণ অ্যাপটির সাথে পরিচিত হয়ে নেবেন আর এখনই মোবাইলে ইনস্টল করে রাখবেন। তাহলে আপনার মোবাইলের ভলিউম বাটন সেই সঙ্গে পাওয়ার বাটন নষ্ট হবে না, মোবাইলের স্ক্রিনেই সব কাজ করতে পারবেন। নোটিফিকেশান প্যানেল নিচের দিকে টানার জন্য আপনাকে দুই হাত ব্যবহার করতে হবে না। মোবাইলের স্ক্রিন বড় থাকার কারণে কিন্তু এক হাতে নোটিফিকেশান প্যানেল কন্ট্রোল করা সম্ভব হয় না। অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং চার্জ বক্সে ফুল স্ক্রিন জেস্টাস লিখে চার্জ করবেন। এখানে অনেক অ্যাপ চলে আসবে। দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করবেন, কারণ এই অ্যাপটি থেকে ভালো ফেসিলিটিস পাবেন। অ্যাপটির লোগো ভালোভাবে দেখে রাখেন, এই লোগোর অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ওপেন করার পর উপরের দিকে আপনি তিনটি সেটিংস দেখতে পাবেন, লেফট ইডিজিই, রাইট এবং বটম ইডিজিই। এই সেটিংসগুলো আপনি কাস্টমাইজ করবেন। লেফটে আপনি ক্লিক করে সোয়াইপ এবং সোয়াইপ ফার এই দুইটি অপশন কাস্টমাইজ করে নেবেন। আমি ভলিউম আপ সিলেক্ট করে রেখেছি, আপনি এখান থেকে অ্যাপসও সিলেক্ট করতে পারেন। সোয়াইপ ফারে ক্লিক করে অ্যাকশনস এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অথবা অ্যাপ সিলেক্ট করে দিতে পারেন। আমি লেফট থেকে সিঙ্গেল সোয়াইপ করলে কিন্তু ভলিউম কন্ট্রোল করতে পারছি, সেই সঙ্গে লং প্রেস করলে মানে লং সোয়াইপ করলে মোবাইলের নোটিফিকেশান প্যানেল চলে আসছে, কারণ আমি সিলেক্ট করে রেখেছি। এভাবে পর্যায়ক্রমে আপনি রাইট ইডিজিই, বটম ইডিজিই কাস্টমাইজ করে নেবেন। বটম ইডিজিই এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাচ্ছেন, কারণ রিসেন্ট বাটনের নিচ থেকে টান দিলে আপনি দুইটি অপশন কন্ট্রোল করতে পারবেন, সেই সঙ্গে হোম বাটন এবং ব্যাক বাটনে আপনি দুইটি অপশন কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনার ফেভারিট অপশন অথবা অ্যাপগুলো সিলেক্ট করে বসিয়ে দিবেন। খুব সহজেই কিন্তু এই কাজটি করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি প্রত্যেকটি এখন দেখাবো না, আমি অলরেডি মোবাইলে সেট করে রেখেছি এবং ব্যবহার করছি। আশা করি অ্যাপটি খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম মোবাইলের অসাধারণ একটি অ্যাপ কিভাবে ইনস্টল করে ব্যবহার করবেন। আশা করি অ্যাপটির কাজ আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো। প্রতিদিন এমন নতুন নতুন অ্যাপের সাথে পরিচিত হতে আমাদের সাথেই